গত ৫ দশকে উত্তর আমেরিকাতে প্রায় ৩ বিলিয়ন পাখি নষ্ট হয়ে গেছে। শুধু ঘাসভূমির পাখি 53% কমে গেছে, যা প্রায় ৭২০ মিলিয়ন পাখির সমান। যদি আমরা কোনো একটা বস্তুর কারণ খুঁজে বের করতে না পারি, তাহলে খুব সহজেই আমরা তার সমাধান খুঁজতে পারবো না এবং পৃথিবী থেকে তাদেরকে চিরবিদায় নিতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি কি কখনো একটা কথা চিন্তা করে দেখেছেন যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কত পরিমাণ পাখি দেখেছেন আর এখন আপনি কত পরিমাণ পাখি দেখেন? যদি আপনি অল্প গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন আমরা যখন ছোট ছিলাম বা আপনি যখন ছোট ছিলেন তখন অনেক পাখি চড়াই চিরিকটি আমাদের চারপাশে দেখা যেত, কিন্তু এখন তার আধাও হয়তো আমাদের চারপাশে দেখা যায় না। যদিও গ্রাম অঞ্চলে কিছু পাখি দেখা যায়, কিন্তু শহর টাউনে এরকম পাখির সংখ্যা খুবই কমে গেছে। আপনি কি জানেন যে পৃথিবীতে কি পরিমাণ পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, কি পরিমাণ পাখির সংখ্যা কিভাবে কমে যাচ্ছে? আপনাকে ২টা রিপোর্ট দেখাই। নাম্বার 1, উত্তর আমেরিকার একটা রিপোর্ট। গত ৫ দশকে উত্তর আমেরিকাতে প্রায় ৩ বিলিয়ন পাখি নষ্ট হয়ে গেছে, যার মধ্যে গত ১০ বছরে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ঘাসভূমি ও বনভূমি পাখিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ঘাসভূমির পাখি 53% কমে গেছে, যা প্রায় ৭২০ মিলিয়ন পাখির সমান। আপনি কি চিন্তা করে দেখেছেন কত বড় এই সংখ্যাটা? দ্বিতীয়তে আরও একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাতে চাই। তা হলো ভারতের একটা রিপোর্ট। গত ১০ বছরে ভারতের পাখিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৩ সালের স্টেট অফ ইন্ডিয়ান বার্ডস রিপোর্টে দেখা গেছে ভারতে ৯৪২ প্রজাতির পাখির মধ্যে প্রায় 60% প্রজাতির সংখ্যা কমে গেছে। বিশেষ করে প্রাকৃতিক খোলা এলাকা, জলাভূমি এবং বনাঞ্চলে বসবাসকারী পাখিদের সংখ্যা দ্রুত কমে গেছে এবং গ্রেট গ্রে শ্রাইক প্রজাতি দীর্ঘমেয়াদে যথাক্রমে 50% এবং 80% কমে গেছে। তো এত পাখি কমে যাওয়ার মেন রিজন কি? এটার কারণ কি? যদি আমরা কোনো একটা বস্তুর কারণ খুঁজে বের করতে না পারি, তাহলে খুব সহজেই আমরা তার সমাধান খুঁজতে পারবো না। তো চলুন আমরা এর কিছু কারণ দেখি। প্রথম যে কারণটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাইব তা হলো বনাঞ্চল কেটে বসতবাড়ি, কৃষিক্ষেত্র বা শিল্প কারখানা তৈরি করার ফলে পাখিরা তাদের প্রাকৃতিক বাসস্থান হারিয়ে ফেলেছে, যার জন্য অনেক পাখি মৃত্যুবরণ পর্যন্ত করেছে। নাম্বার 2, বায়ু, পানি এবং শব্দ প্রদূষণ পাখির জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। কীটনাশক ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে পাখিদের খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক পরিমাণ পাখি আমাদের পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। নাম্বার 3, জলবায়ুর পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধি, বর্ষাকালের পরিবর্তন এবং অনিয়মিত মরশুমের কারণে তাদের প্রজনন এবং জীবনচক্রের সমস্যা তৈরি হয়েছে, আর যার জন্যে অনেক পাখি পৃথিবীতে হয়তো ভালোভাবে সারভাইভ করতে পারে নাই এবং পৃথিবী থেকে তাদেরকে চিরবিদায় নিতে হয়েছে। নাম্বার 4, অতিরিক্ত শিকার ও পাচার করা। কিছু পাখি শিকার ও পাচারের শিকার হয়েছে, যা তাদের সংখ্যার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নাম্বার 5, খাদ্যের অভাব। কীটপতঙ্গ ও গাছপালার অভাবে পাখিরা প্রয়োজনীয় খাদ্য পেতে ব্যর্থ হচ্ছে। সাধারণত এই 5টা রিজনের জন্যই পাখি আমাদের পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, পাখি আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের চারপাশ থেকে পাখির সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, যদি পাখির সংখ্যা এইভাবে কমতে থাকে তাহলে কি হতে পারে? আমাদের কি কি ক্ষতি হতে পারে? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? চলুন এই বিষয়ের উপর আলোচনা করা যাক যে পাখি যদি পাখির সংখ্যা কমে যায় তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে। প্রথম যে আমাদের সমস্যা হবে তা হলো পরিবেশগত ভারসাম্য নষ্ট। যেরকম পাখিরা প্রচুর পরিমাণে পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে, পাখির সংখ্যা কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বাড়বে এবং কৃষিক্ষেত্রতে অনেক পরিমাণ ক্ষতি হয়ে যাবে। তারপর পাখিরা বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছপালা জন্মাতে সাহায্য করে। পাখি না থাকলে বীজ ছড়ানোর হার কমে যাবে এবং নতুন গাছ জন্ম হওয়ার সংখ্যাও কমে যাবে। আর যদি গাছ কমে যায় তাহলে আমরা সবাই জানি যে মানুষের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। পাখির সংখ্যা কমে গেলে খাদ্য শৃঙ্খলে ভারসাম্যহীনতা তৈরি হবে। এটি শিকারী প্রাণী এবং অন্যান্য বাস্তবতন্ত্রের অংশকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। নাম্বার 3, কৃষি ধ্বংস হয়ে যাবে। পোকামাকড় নিয়ন্ত্রণের অভাবে ফলের উৎপাদন কমে যাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে মানব সমাজের জন্য। নাম্বার 4, রোগ বৃদ্ধি। অনেক পাখি
জীবজন্তুর মৃত শরীর বা জীবজন্তুর মৃত দেহ খেয়ে সেগুলোকে সাফা করে দেয়। যদি পাখি না থাকে, যেরকম শগুন, শগুন মৃত জীবজন্তু খায়। যদি পাখি না থাকে, যদি শগুন না থাকে, তাহলে এই মৃত জীবজন্তুগুলো কেউ খাবে না, আর এর থেকে ভাইরাল ইনফেকশন হবে, ফাঙ্গাস তৈরি হবে, এর থেকে অনেক বেমার মানুষ সমাজে ছড়িয়ে পড়বে। নাম্বার 5, পর্যটন শিল্পে প্রভাব পড়বে। অনেক অঞ্চলে পাখি পর্যটনের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। পাখি কমে গেলে পর্যটকরা পাখি দেখতে আসবে না, যার ফলে আমাদের দেশে একটা অর্থনৈতিক প্রভাব পড়বে। নাম্বার 6, পাখি উদ্ভিদের পরাগায়ন ও বীজ ছড়ানোর মাধ্যমে কার্বন সংস্করণে ভূমিকা রাখে। তাদের অভাবে বন অঞ্চল পুনর্জন্ম প্রক্রিয়া কমে যায় এবং জলবায়ুর পরিবর্তন হবে। আর এই জলবায়ুর পরিবর্তনেই হয়তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো আমরা জানলাম যদি পৃথিবী থেকে পাখির সংখ্যা কমে যায় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। চলুন এখন জানি যে এর সমাধান কি। আমরা এর সমাধান কিভাবে করতে পারি। প্রথম যেভাবে আমরা এটার সমাধানটা শুরু করতে পারি তা হলো পাখিদের আবাসস্থল ধ্বংস হওয়া রোধ করতে হবে এবং বনভূমি সংরক্ষণ করতে হবে। নাম্বার 2, গ্রাম এবং শহরে পাখির জন্য খাদ্য ও পানির ব্যবস্থা করতে হবে, বিশেষভাবে গরমকালে। নাম্বার 3, কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিকের পরিবর্তে বায়ো ফার্টিলাইজার ইউজ করতে হবে। নাম্বার 4, পাখি শিকার বা পাচার কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 5, জলাভূমি অনেক পাখির প্রয়োজন ও খাদ্য গ্রহণের জায়গা, তাই এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে। নাম্বার 6, পাখি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। স্কুল, কলেজ, কমিউনিটি পর্যায়ে এর আলোচনা করতে হবে। নাম্বার 7, শহর বা গ্রামাঞ্চলে এমন গাছ বা পার্ক রাখতে হবে যেখানে পাখিরা সহজেই বসতে পারে, তারা রেস্ট করতে পারে, তারা থাকতে পারে। নাম্বার 8, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে, কারণ প্লাস্টিকের কারণে অনেক পাখি মৃত্যুবরণ করে। নাম্বার 9, পাখিদের সংখ্যা ও প্রজাতির পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও ডেটা সংগ্রহ করতে হবে। নাম্বার 10, সরকারি এবং বেসরকারি সংস্থায় পাখি সংরক্ষণ প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সবাইকে। এবং শেষে আমি আরো একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আপনাদের সবারই করতে হবে, তা হলো আপনার নিজের বাড়িতে একটা হলেও পাখির ঘর বানিয়ে দিতে হবে। যদি আপনি পাখির ঘর বানাতে না পারেন, তাহলে আপনি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা অনলাইন যেকোনো জায়গা থেকে আপনি পাখির ঘর কিনতে পারে। অ্যামাজনে বহুত সুন্দর, সুন্দর পাখির বাসা কিনতে পাওয়া যায়। খুব দামও না, আপনি ৳১০০ থেকে ৳২০০ ভিতরে পেয়ে যাবেন। খুব সুন্দরও দেখা যায়। পাখির ওই ঘরগুলো এনে আপনার ঘরে রাখতে হবে, আপনার ঘরের পাশে রাখতে হবে, যাতে পাখি এসে ওখানে থাকতে পারে। তো আশা করা যায় যদি আমরা অল্প সতর্কিত সহিত কাজ করি, তাহলে হয়তো আমরা পাখিদের নিয়েই এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবো। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছুই শিখতে পারছেন। যদি এরকম ভিডিও আপনার ভালো লাগে, প্রকৃতিকে আপনি ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।